কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কুরবানি জবাই করার আগে আমরা পড়ে থাকি আর কি। যখন তুমি পশু জবাই করবা তখন তুমি এই বলে স্বীকৃতি দিবা, কুল ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা তুমি স্মরণ করতে করতে কুরবানি করবা। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আল্লাহ তাআলার কোনো শরীক নেই, কোনো অংশীদার নেই, এবং আমি আদিষ্ট করেছি আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যারা নিজেকে আত্মসমর্পণ করেছেন, সারেন্ডার করেছেন, তখন আমাদেরকে এই ঘোষণা দিতে হবে, আনা আউয়ালুল মুসলিমিন, আমি কি আত্মসমর্পণকারীদের কি অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে একটি বিষয় সুস্পষ্ট বিদ্যমান, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ভালোবাসা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কাউকে ত্যাগ করা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার কাউকে ত্যাগ করে ফেলেছেন, তার বাপ দাদা তার বংশধরদেরকে ত্যাগ করেছেন। কিসের জন্য? তারা অন্যান্য উপাস্যকে উপাসনা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত। হাদিস শরীফে 4টি বিষয় ঈমানের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। 4টা বিষয় যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে পরিপূর্ণ মুমিন। মান আহাব্বা লিল্লাহ, যেই ব্যক্তি কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। ওয়া আবগাযা লিল্লাহ, এবং কাউকে ভালোবাসে না, পছন্দ করে না, শত্রু পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, এবং আল্লাহর জন্য দান করে এবং আল্লাহর জন্যই দান করে না। যখন দান করে তখন আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করে, আবার যখন দান করে না তখন আল্লাহর জন্যই দান করে না। এখন বলতে পারেন আল্লাহর জন্য দান করে না, এটা আবার মানে কি? এটা মানে হচ্ছে আপনার কাছে কোনো ব্যক্তি কিছু চাইছেন, কিন্তু আপনি দেখলেন যে এখানে যদি আপনি টাকা দেন, দান করেন, সাদাকা করেন, তারা এই টাকাগুলো নিয়ে তারা হারাম কাজ করবে, খারাপ কাজ করবে, তখন আপনি এই দানটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এই জন্য আপনি দানটা করলেন না। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কেউ আপনার কাছে গানের কনসার্ট করার জন্য, পার্টি করার জন্য, ডিজে পার্টি করার জন্য টাকা চাইলো, আপনি দিলেন না, এটা আল্লাহর জন্যই আপনি তাকে দিলেন না। আবার কাউকে দিলেন, অসহায় ব্যক্তি, হতদরিদ্র ব্যক্তি, মসজিদে মাদ্রাসায়, যেখানে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। তাহলে 4টা বিষয় ঈমানের আলামত। কাউকে ভালোবাসা, আবার কাউকে অপছন্দ করা, শত্রুতা বানানো, আবার কাউকে দান করা, আবার দান থেকে বিরত থাকা। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। সবাই তা হাজির। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের সর্বোচ্চ পরীক্ষা তিনি দিয়েছেন। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাসে এসে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয়, আমরা যেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা যে ঈমানের বলে বলীন হতে পারি, আমরা যেন নিজেদের সর্বোচ্চ দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার জন্য যেন সবকিছু আমরা সুখে দিতে পারি। সবার হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাফফার মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ফালাম্মা বালাগা মা'আহু সা'ইয়া, অতঃপর যখন তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, মানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাথে চলাফেরা করার মতো বয়সে কি হলো, উপনীত হলো। আপনার সন্তানটা ছোট থাকে, যখন একটু বড় হয়, আপনার হাতের আঙ্গুল ধরে হাঁটতে শেখে, তখন তাকে আপনি হাত ধরে বিভিন্ন জায়গায় যান, বাজারে যান, দোকানে যান, বিভিন্ন জায়গায় হাঁটতে যান, তখন আপনার সন্তানটা আপনার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছে। তখন এই অবস্থা যখন পৌঁছেছে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান। দেখেন এখানে বলা হয়েছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। ইয়া ইবনি, ইবনি অর্থ আমার সন্তান। এখানে ইয়া ইবনি বলে না, আমার সন্তান বলে না, বলছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় সন্তান। এভাবে করে সম্বোধন করলেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামতটা কি, তোমার ডিসিশন কি? দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতামত জানতে চাইছেন। এখানে মতামত জানার কি আছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মতামত দেন, তারপরে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম কুরবানি করবেন, আবার মতামত না দিলেও কুরবানি করবেন। কিন্তু এরপর এখানে মতামত জানতে চাইছেন, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা কি? যখন মতামতের প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয়, তখন তো দুটো অপশন থাকে, অর্থাৎ হ্যাঁ করেন আর না হয় করেন না, এরকম দুটো প্রশ্ন আসে না? যখন আপনার কাছে আমি কোনো কিছু বিষয়ে মতামত চাইলাম, তখন আপনি এটা হয়তো সম্বোধন করে যে হ্যাঁ করেন, আবার না করেন না। কিন্তু করেন বা করেন না, কিন্তু উভয় অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার রাস্তায় সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করতেন। এরপর প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন কেন? প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন এই জন্যই যে আমার সন্তান নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়ার মতো ওরকম টেন্ডেন্সি, চিন্তা ভাবনা তার ভিতরে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের কতটুকু চিন্তা চেতনা ঢুকেছে এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ক্বালা ইয়া আবা, হে আমার পিতা। এখানে প্রশ্ন করার কি আছে? ইফআল মা তুমার, এখানে প্রশ্ন করার তো সুযোগ নেই। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, অতএব আমি কি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি দৌড়ে পালাবো না, আমি এদিক এদিক ছুটাছুটি করবো না। আপনি আল্লাহ তাআলার আদেশ কি করেন? ইফআল মা তুমার, আপনি আদেশটা কি করেন? পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি এদিক এদিক ছুটাছুটি করব না, আমি দৌড়ে পালাবো না। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, অতঃপর যখন তারা উভয়ই, ফালাম্মা আসলামা, তারা উভয়ই আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করলেন। সূরা বাকার অন্য আয়াতে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে ইব্রাহিম আমার বন্ধু, তুমি নিজেকে আমার প্রতি কি করো? আত্মসমর্পণ করো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু, এখানে শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন।
কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, অতঃপর তারা উভয়ই আমার প্রতি কি করলো? পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলো। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তারা বাপ ছেলে উভয়ই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দিল। সুবহানাল্লাহ। ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইয়াহু আইয়া ইব্রাহিম। তারপরে পূর্ণভাবে আত্মসমর্পণ করার পরে পুত্রকে কাঁধ করে শুয়ে দিলেন এবং জবে করার জন্য শুরু করে দিলেন। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া ইব্রাহিম, আপনি থামেন, থামেন, আপনি কদ সাদ্দাকতা রুইয়া, আপনি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ। আমি তো আপনাকে স্বপ্ন দেখাই না আপনার সন্তানকে কোরবানি করার জন্য, আপনি তো বাস্তবে তা পরিপূর্ণ করে দিলেন, আপনি বাস্তবে তা বাস্তবায়ন করলেন। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। নিশ্চয়ই এটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করে দিলাম এবং তার পরিবর্তে জান্নাতি দুম্বার মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরবানিটা কি করলেন? সম্পূর্ণ করলেন। সারা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য এটা দুম্বার মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থাটা পরিপূর্ণভাবে চালু করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত নিজের সন্তানকে জবাই করতে হবে না, তার পরিবর্তে পশু জবাই করলেই চলবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন পরিপূর্ণভাবে। ওইরকম চিন্তা চেতনা নিয়ে ঈমানের বলে দলিল হয়ে আমরা যখন কোরবানি করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কোরবানিকে কি করবেন? কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, কোরবানি কেন করব আমরা? কোরবানি কেন করব? আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলে যে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করে। এটা আল্লাহ তাআলার নিদর্শন। যে আল্লাহ তাআলার নিদর্শনকে তাজিম করে সম্মান করে, সে আসলে আল্লাহর জন্যই কি করে? কোরবানিটা করে। এখন কোরবানি করলে কি হয়? কোরবানি করলে কি হয়? হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা তোমাদের পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন সুন্নাহ। উম্মত মুহাম্মাদের জন্য যারা সচ্ছল ব্যক্তি তাদের উপর ওয়াজিব। তো এটা করলে ফায়দা কি? ফায়দা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কোরবানি কবুল করবেন, যে পশুটা দিয়ে কোরবানি করবেন, ওই পশুটার প্রত্যেকটা ফসলের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে পশুর ফসল বেশি, অনেক পশু আছে না ফসল বেশি, যেমন কি বেড়া ফসল বেশি না? বস কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ, যে পশুর ফসল বেশি, যে পশুর ফসল বেশি তাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফসলের বিনিময় কি করবেন? সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন মুমিন যে কোরবানি করে, সে আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে। আর এখানে কোরবানি কিন্তু পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহ তাআলা নেন না। আল্লাহ তাআলা নেন বান্দার তাকওয়াটা, যেটা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তানকে কোরবান করে কি না, আল্লাহকে বেশি ভালোবাসে না সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়েছেন। সারা পৃথিবীর সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা এভাবে করে বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেন। আসলে যদি সে প্রকৃত মুমিন হয়, সে ধৈর্য ধারণ করে, সে সবর ইখতিয়ার করে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলা সেই পরীক্ষায় কি করে? উত্তীর্ণ হয়। আর যারা হতাশ হয়ে যায়,
যারা হতাশ হয়ে যায়, যারা ধৈর্য হারা হয়ে যায়, আসলে তারা প্রকৃত মুমিন নয়। সামান্য বিপদ আসলে আপনি বলেন আমি এত ভালো মানুষ না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তাআলা আমারই পাইছে, আর কারো করে পায় না। কি বলেন কি বলেন না? বলেন না, বলেন কি বলেন না? হ্যাঁ, বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, দান সাদকা করি, সবকিছু করি, আল্লাহ তাআলা আমারই পাইছে এত বড় রোগ দেওয়া, এত বড় লস দেওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে কত পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে বলতেছেন না একটু বয়স একটা জবাব করে দেন। আমাদেরকে তো সন্তান জবাই করতে হবে না, কিন্তু যদি আমাদের মনের ভিতরে ওরকম চিন্তা চেতনা লালন করতে হবে যে আল্লাহ তাআলা যদি আমার জীবনের প্রিয় বস্তুটাও আমার কাছে চায়, সেটাও আমি আল্লাহ তাআলার কাছে দিতে কি প্রস্তুত। কারণ সবকিছু তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সবকিছু আমার মালিক, আমার সন্তানের মালিক, আমার ধন সম্পদের মালিক, আমার টাকা পয়সা যা কিছু আছে সবকিছুর মালিক তো কে? আল্লাহ। সবাই তো হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুরবানিকৃত পশুগুলো রক্ত, হাড্ডি, গোশত কিছুই আমার কাছে পৌঁছে না, পৌঁছে কি ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়াটা, ভয় ভীতিটা আমার কাছে পৌঁছে। তুমি নিজেকে কতটুকু আমার কাছে আত্মসমর্পণ হিসেবে তুমি নিজেকে উপস্থাপন করেছো, সেটাই আমার কাছে পৌঁছায়, আর কিছুই আমার কাছে পৌঁছায় না। সম্মানিত হাজিরিন, সেজন্য কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে। প্রত্যেক বছর কোরবানি আসে যায়, রোজা আসে যায়, ঈদ আসে যায়, আমাদের কোনো পরিবর্তন ঘটে না। আমি সবসময় একটা কথাই বলি, দেখেন নিয়তটাকে পরিশুদ্ধ করেন। এই কোরবানির তো আপনি গোশত আল্লাহ তাআলা নিবেন না, নিবেন আপনি নিয়তটাকে এবার পরিশুদ্ধ করবেন যে আমি কোরবানি দিচ্ছি গোশত খাওয়ার জন্য না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি নিজেকে আল্লাহর কাছে সুফে দিতেছি, গোশত খাওয়ার জন্য না। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যদি আমার কিসমতে রাখে, রিজিকে রাখে, তখন আমি খাবো। এরকমও তো হতে পারে আপনি কোরবানি দিচ্ছেন, গোশত খাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি হতে পারে না? তা আপনার ভিতরে এরকম চিন্তা চেতনা থাকবে যে আমি কোরবানি দিচ্ছি গোশত খাওয়ার জন্য না, কার সন্তোষের জন্য? আল্লাহ সন্তোষের জন্য। এই জিনিসটা, এই চিন্তা যখন আমাদের কি করতে হবে? লালন করতে হবে, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে হবে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন। সম্মানিত হাজির, কোরবানি দেওয়ার ক্ষেত্রে 4টা বিষয় খেয়াল রাখবেন। একটা বিষয়, নিয়তকে একেবারে পরিশুদ্ধ করবেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য হয়। নিয়ত আমার বরকত, এই কথাটা আমার রাখতে হবে। নিয়ত যা করে ঠিক ওই কাজের ফল আপনি তাই পাবেন। কোরবানি দেওয়ার ক্ষেত্রে নিয়তটাকে একবারে খাঁটি পরিশুদ্ধ করবেন, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। এরপর হারাম টাকা কোরবানি দেবেন। হারাম টাকা যদি আপনি 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি টাকা দিয়ে একটা গরু কোরবানি দেন, কোনো ফায়দা নাই। আর হারাম টাকা দিয়ে একটা ছাগল দিলে ওইটাই আল্লাহ তাআলার কাছে গ্র্যান্টেড হবে, ওইটাই আল্লাহ তাআলা কবুল করবে। তার হারাম টাকা দিয়ে কোরবানি দিতে হবে। এরপরে লৌকিকতা পরিহার করতে হবে। কি করতে হবে? লৌকিকতা পরিহার করতে হবে। যে কার গরু যায়, অমুকের গরু যায়, কার গরু যায়, চেয়ারম্যানের গরু যায়, মেম্বারের গরু যায়, ডাক্তারের গরু যায়, কত বড় গরু। হ্যাঁ, মানুষে বলবে এই এলাকাতে সবচেয়ে আমার গরুটা, আমার পশুটা সবচেয়ে বড়। এভাবে লৌকিকতা কি করতে হবে? পরিহার করতে হবে। এরপরে একটা প্রশ্ন, যে কোরবানির ক্ষেত্রে আমরা যে নামটা দেই, বলে যে আমার, এটা আমি সবসময় বলে থাকি, আমার নাম দেন, আমার বাপের নাম দেন, আমার বাপের নামে কোরবানি হবে, দাদার নামে কোরবানি হবে, দাদার নামে কোরবানি হবে। কোরবানি কার নামে হবে? কথা বলেন, কোরবানি কার নামে হবে? হ্যাঁ, আল্লাহর নামে কোরবানি হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেন, জানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা উম্মতি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পক্ষ থেকে এবং আলী মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কোরবানি। আপনি পক্ষ উল্লেখ করবেন যে মেম্বার সাহেবের পরিবারের পক্ষ থেকে, ডাক্তার সাহেবের পরিবারের পক্ষ থেকে। যখন আপনার পরিবারে 10 জনের নাম দান দরকার না, মেম্বার যদি শুধু উল্লেখ করে যে বাসেট মেয়ার পরিবারের পক্ষ থেকে, আর ওনার পরিবারে যত লোক আছে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে গেছে। আলাদাভাবে সবার নাম উল্লেখ করতে হবে না, এভাবে পক্ষ উল্লেখ করবেন। যদি বলে যে আমার নামে ধর্মকে নামে না, শিরক হয়ে যাবে, কথাটা শিরক। উদ্দেশ্য ভালো, কথাটা কিন্তু শিরক। তাহলে কার নামে কোরবানি হবে? আল্লাহর নামে কোরবানি হবে। এটা আরেকটা বিষয়, এই বিষয়টা আপনাদেরকে আমি আগে বলছি যে হাদিস শরীফে এসেছে, এগুলো আরব কান্ট্রিতে এটা প্রচলন আছে। রোজার ঈদ যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আদায় করা হয়, এটা সুন্নাহ। কুরবানির ঈদ সূর্য ওঠার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আদায় করতে হবে, এটা হলো সুন্নাহ। বিভিন্ন প্রয়োজনে বিলম্ব করা যেতে পারে, কিন্তু আপনারা ঈদগাহে দিয়ে দেখছেন কি রোজার ঈদ 9:30, কুরবানির ঈদ 8:30। এই যে সুন্নাহটা আপনি লঙ্ঘন করছেন, এটার কারণে 2টা ক্ষতি। কটা ক্ষতি? 2টা। এখন বলেন যে এত বড় হুজুর আছে, বড় হুজুর আপনারা ঢুকে দিতে হবে মাথার মধ্যে। হুজুর তো আপনাদের কথা চিন্তা করিয়া করে না, হুজুরের মাথার ভিতরে আপনার ঢুকে দিতে হবে। 2টা ক্ষতি। 1 নম্বর সুন্নাত লঙ্ঘন করছেন। 2 নম্বর, এই পশুটা আপনি রেডি করতে করতে দিনে 4টা বাজে, যোহরের নামাজ শেষ। যোহরের নামাজ কি শেষ। একবার শুক্রবারে কোরবানি দিয়েছে, যত মানুষ ঈদগাহে গেছে তত মানুষ জমিতে আসে নাই, সবাই কোরবানির বানায় নিয়ে ব্যস্ত। তো এখানে তো বোঝা যায় যে আপনি কোরবানিটা আসলে কার জন্য দিয়েছেন। কোরবানি দেওয়া ওয়াজিব, আর আপনি যোহরের নামাজ 4 রাকাত ফরজ ত্যাগ করে আপনি গরু বানাইতে আছেন। এজন্য ওইরকম ঈদের নামাজটা ওইরকম সিস্টেমে নিয়ে আনতে হবে যাতে করে যোহর আগে শেষ হয়ে যায়। এরপর কোনো কারণে বিলম্ব হলে হতে পারে, জায়েজ আছে, কিন্তু আপনার নামাজ কেন কাজা হয়? আমি দেখি আপনি নামাজের খবর নাই, কোরবানির দিন জোহরও নাই, আসরও নাই, অবশ্য মাগরিবও নাই, সারাদিন গোস্ত বানাইয়া গরুটোর বানাইয়া আবার রাত্রে বসে খাইতে ভালো করে খাই, এমন ঘুম পরের দিন দিনের 8টা বাজে ঘুম থেকে উঠছে, ওদিন এসাও না, ওদিন ফজর আর নাই। এই হলো আমাদের কোরবানি। আবার বলিস না আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে। ঠিক আছে কথা? সম্মানিত হাজির, আগে হচ্ছে ফরজ, ফরজ আগে ঠিক রাখতে হবে। নফল সুন্নাহ ওয়াজিব পালন করতে যেন ফরজ ছুটে না যায়।